আমার বাসায় কিন্তু পুরা বছরই কম বেশি পিঠা খাওয়াই হয় বিকালের নাস্তায়, তবে শীত আসলে কিন্তু সেটা অনেক বেশি বেড়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রান্না বাড়া শেষ করে ফেলেছি, চিন্তা করলাম বিকালের জন্য পিঠা বানাবো। এখনই যদি বানিয়ে ভিজিয়ে দিই তাহলে কিন্তু বিকাল হতে হতে ভালোই ভিজবে। চিতই পিঠাটা কিন্তু আমি খুব ভালোই বানাতে পারি। যাই হোক, এখানে হচ্ছে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু হালকা একটু জাল দিব। এখানে আমি কিন্তু বেশ কিছু গুঁড়ো দুধে অ্যাড করেছি, আর আমি কিছু গুড় নিয়েছিলাম অনলাইন থেকে, সেটাকে হচ্ছে আমি একটু পানির সঙ্গে একটু লিকুইডই করে নিয়েছি। সোজাসুজি যদি একেবারে গুড়টা দুধের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। আমি কিন্তু গুড়ের মধ্যে দুধটা দিয়ে দিয়েছি, দেখেন দুধটা কিন্তু একেবারে ফাটে নাই। যাই হোক, দুধটাকে আমি হচ্ছে জাল দিয়ে এক সাইডে নামিয়ে রেখে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু রেখে দিব যাতে করে ঠান্ডা না হয়। দুধটা কিন্তু কুসুম গরম থাকলে তাহলে কিন্তু পিঠাতে খুব ভালো করে টেনে নেয়। এখানে হচ্ছে আমি পিঠা বানার সাজ বা খোলাটাকে বেশ কিছুক্ষণ আগে বসিয়ে রেখেছিলাম। এই যে ধরেন 10 মিনিট তো হবেই। তারপর হচ্ছে পানি ছিটিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। এখন হচ্ছে আমি পিঠা বানাবো। যতবার পিঠা বানাবো ততবার হচ্ছে আমি সাজটাকে খুব ভালো করে মুছে নিব, তাহলে পিঠার নিচটা সেটা কিন্তু বেশি একটা কালো হবে না। এই যে আমি পিঠা দিয়ে দিলাম, এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চিতই পিঠার মধ্যে যদি বাতাস ঢুকে তাহলে কিন্তু উপরের অংশটা ভিজা ভিজা থাকে। যাই হোক, এই যে এইগুলো ছিল কিন্তু আমার প্রথম পিঠা। পিঠাগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে। কারণ কি জানেন, প্রথম পিঠা কিন্তু তেমন একটা সুন্দর হয় না। যাই হোক, এই যে আমি পিঠাগুলো দেখাচ্ছি বেশ কিন্তু ফুলকো হয়েছে। এখানে কিন্তু আমি কোনো ধরনের বেকিং পাউডার বা কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু হচ্ছে চালের গুঁড়ি আর লবণ দিয়ে হচ্ছে আমি ব্যাটারটা বা চিতই পিঠার যে সেটা করে নিয়েছিলাম। এই তো আমি হচ্ছে আবারও আরেক বেশ দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ঢেকে দিব। আসলে পিঠা পুলি এগুলো কিন্তু একদিনে পারফেক্ট হয় না, বানাতে বানাতে কিন্তু এগুলো পারফেক্ট হয়, তাই না? আমার যে আপুরা পিঠা বানাতে ভয় পান, চেষ্টা করতে থাকবেন, দেখবেন যে চেষ্টা করতে করতে ইনশাআল্লাহ একদিন আপনাদেরও পারফেক্ট হয়ে যাবে। এদিকে কিন্তু আমি এক পাশে পিঠা বানাচ্ছিলাম, আরেক পাশে কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর দুধের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। এই যে এই পিঠাগুলো কিন্তু বেশ কিছুক্ষণ আগে বানিয়েছি, মানে মিনিট খানিক আগে বানিয়েছি। পিঠাও হচ্ছে হালকা গরম আছে, দুধটাও হচ্ছে হালকা গরম আছে। এই অবস্থাতে হচ্ছে আমি পিঠাগুলোকে হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি কিছু গোল গোল করে পিঠা বানিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য। আপনাদের ভাইয়া হচ্ছে এই পিঠাটা এমনিতে ঝোলের সঙ্গে বা এমনিতেই খেতে পছন্দ করে। এই যে বড় বড় করে গোল গোল করে যে পিঠাগুলো বানাবো এগুলো হচ্ছে তার জন্যই বানিয়ে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে আমি একটা ডিম চিতই বানাবো। অনেকদিন ধরে হচ্ছে আমি বিভিন্ন ভিডিওতে ডিম চিতই দেখছিলাম, এর আগে কখনো আমার খাওয়া হয়নি। তো চিন্তা করলাম আজকে যেহেতু চিতই পিঠা বানাচ্ছি, একটা ট্রাই করে দেখি যে খেতে কেমন লাগে। এই যে এখানে হচ্ছে একটা ডিম ভেঙে দিয়েছি, একটুখানি মিক্স করে দিয়েছি, সামান্য একটু লবণ আর একটু হচ্ছে ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে সেটা দিয়ে দিয়েছি। সুন্দরের জন্য সামান্য একটু ধনিয়া পাতা দিয়েছি, ওইটা আসলে দিতে হয় না। এই যে দেখেন ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু সুন্দরই লাগছে। আর আমাদের ডিম চিতইটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে ভালোই ছিল, খারাপ না। আর এই যে আমার কিন্তু আজকে 3 ধরনের পিঠা বানানো হয়েছে, ডিম চিতই, দুধ চিতই, এমনি চিতই। এই ছিল আজকের ভিডিও চিতই পিঠা নিয়ে। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।